হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। এখন আমরা করব ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তো আমরা বাইনারি করলাম, অক্টাল করলাম এবং হেক্সাডেসিমেল একই নিয়মে। আমরা হেক্সাডেসিমেল সংখ্যাটা জানি 0 থেকে 9 পর্যন্ত। এ, বি, সি, ডি, ই, এফ। কেন এ, বি, সি, ডি, ই, এফ দিলাম? কারণ হচ্ছে যে আমি যদি 11, 12, 13, 14 লিখতাম তাহলে ডেসিমেল হয়ে যেত। যদি হেক্সাডেসিমেল মানে 6 আর ডেসিমেল মানে 10, তাহলে 6 10 কত হচ্ছে? 16। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10 আর এখানে হচ্ছে 6টা। টোটাল কয়টা পাইলাম? 16টা পাইলাম। ঠিক আছে? এখন এখান থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে 10 থেকে আমরা 16 দিয়ে করব। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি এখানে যদি দেখি যে 10 থেকে যদি আমি 16 করতে চাই, তো আমাকে আগের মতোই যেহেতু আমি ডেসিমেল থেকে অর্ধ সংখ্যা রূপান্তর করছি, তাহলে কি করতে হবে? কি অর্ধ সংখ্যার ভিত্তি দ্বারা দশমিককে ভাগ করতে হবে। তো 209 ধরলাম, 209 একে ভাগ করব কত দ্বারা? 16 দ্বারা। তো প্রথমে দুইটা সংখ্যা নিলাম, একবার যায় 16 কে 16, একবার যায়, ঠিক আছে। তারপর এখান থেকে বাঁচবে 4, 4 আর 9 49 হচ্ছে। তাহলে 3 × 48, তাহলে এখানে থাকবে কত? 13। 3 × 48 হয়ে যাচ্ছে, বাকি থাকলো 1, 1 লিখে দিলাম এখানে। ওকে। আবার যখন 16 কে ভাগ করব আমি, তাহলে হচ্ছে যাবে না। তাহলে এখানে হবে 0, এখানে কত হবে? 13। বাট আমি তো 13 তো লিখতে পারবো না। আমি জানি 13 এর মান কত? 13 এর মান হচ্ছে d। 13 কে দিয়ে 13 কে সাইডে লিখে এখানে ব্র্যাকেটে d লিখে দিব। ঠিক আছে? আর যাচ্ছে? আর যাচ্ছে না। আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এখানে 0 আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি কি করতে থাকবো? ভাগ করতে থাকবো। যেহেতু 0 চলে আসছে আর ভাগ যাচ্ছে না, তাহলে নিচ থেকে কি পাইলাম? নিচ থেকে উপরে। ঠিক আছে? d পাইলাম, 1 পাইলাম। এটা হয়ে গেল তোমার প্রথমটা হেক্সাডেসিমেল। একটু বড় সংখ্যা নিয়ে এখন যে 403, 403 দশমিক কত নিব? 135 নিলাম। ওকে। এটা মিল আমাকে করতে হবে কি? আমাকে করতে হবে এটার হেক্সাডেসিমেল করতে হবে। কি করবো এটা আমি? এটা আমি হেক্সা করব। তোর করি হেক্সা। তাহলে এখানে কি থাকলো? যে 403 দশমিকে মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একবার দেই, তাহলে এখানে 40 যদি নেই তাহলে দুইবার যাবে। 16, 16 কে 16, 16 না 32, তাহলে দুইবার যায়। দুইবার লিখলাম, ওখান থেকে থাকবে 8 বেরোবে, 3 8 83 বেরোচ্ছে। তাহলে 80, 3 মানে এখান থেকে বেরোবে কত? 8, এখান থেকে বেরোবে 3, তা 83। 83 কে হচ্ছে 5 বার দেয়, 5 16 হচ্ছে 80। তাহলে 5 বারে গেল, বাকি থাকলো 3, 3 লিখে দিলাম। ওকে। আবার যখন একে 16 দ্বারা ভাগ করব, তখন কখন একবারে যাবে? 16 কে 16 একবার গেল। তো এখানে আছে কত? 16 কে 16 9 বেশি থাকবে, তা 9 এখানে লিখে দিলাম। আবার যখন একে ভাগ করব 16 দ্বারা, তখন এটা তো 0, এটা কত হবে? এটা 1 হয়ে যাবে। তো নিচ থেকে কি পেয়ে গেলাম? উপর পেয়ে গেলাম। তো কত পাইলাম? 193। যেহেতু এখানে 10 এর চেয়ে বেশি বা 10 আসেনি, তাহলে আমরা এবিসিডি লিখতে পারলাম না। তাহলে এখানে কত পাইলাম? এটা 193 হচ্ছে এটা হেক্সাডেসিমেল। এখন একটু বড় সংখ্যা দেখি। 2479, একটু বড় সংখ্যা 2479.50 ডেসিমেল আছে, করতে হবে 16। আমি প্রথমটাকে ভাগ করি, তাহলে হচ্ছে প্রথম দুইটা সংখ্যা নিলাম, প্রথমে দুইটা সংখ্যা নিলাম, তাহলে দুইটা সংখ্যা নিলে 24, একবার যায় 16, তাহলে একবার গেল, বাকি থাকবে 8, 8 আর 7 মিলে 87 হচ্ছে। তাহলে 80 5 বার যাবে, 5 × 80, 5 বার গেল। আবার এখান থেকে বের হবে কত? 7 আর 9 79, 79 তো যায় না। যদি 80 থাকতো তো 5 বার চলে যেত। তাহলে 4 বার 64 হচ্ছে। তো 4 বার 64, বাকি থাকবে কত? 64 থেকে 15 বাকি থাকবে। 15 লিখবো, ঠিক আছে, বাট সাইডে লিখে দেবো, এফ লিখে দেবো। আবার যখন ভাগ করলাম এটা দ্বারা, তো 16 কে 10 দ্বারা গুণ করলে 160 হয়, বাট এখানে কত আছে? 154। তো 9 বার গুণ করতে হবে। 9 বার যদি গুণ করি তাহলে 144 হচ্ছে। 144 কে 9 বার যায়, ঠিক আছে, 9 বার যাবে। 144 থেকে 154 যদি বিয়োগ করি, তাহলে কত থাকবে? 10। 10 মানে কত? 10 মানে হচ্ছে এ। আবার যদি 16 দ্বারা ভাগ করি, তো এটা হবে 0, এটা হবে 9। তো নিচ থেকে কোথায় যাবে? নিচ থেকে উপরে যাবে। কি পাইলাম আমি? 9 এ এফ। ওকে। প্রথমটা পেয়ে গেলাম, এটা হচ্ছে হেক্সাডেসিমেল হয়ে গেছে। বাকি থাকলো এটা। 0 কে 0 দ্বারা গুণ করলে 0 হবে, 5 × 80, তাহলে 8 এখানে হয়ে গেল, 0 এদিকে হয়ে গেল। আবার যদি 16 দ্বারা গুণ করি, আবার কত? 0 আসবে, 0 আসবে, এখানে 0 আসবে, 0 চলতে থাকবে। তাহলে শুধু একটা সংখ্যা পাচ্ছে। তাহলে পুরোটা যদি লিখি 9 এ এফ পয়েন্ট 8, এটা হয়ে গেল আমার হেক্সাডেসিমেল। তাহলে আমরা তিনটা হেক্সাডেসিমেল তিনটা করে করলাম। তোমরা এগুলাকে বারবার যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার হচ্ছে ডেসিমেল থেকে আদার্স যে আছে, আমাকে যদি শুধু 3টা দিল না, আমরা বাইনারি করলাম, অক্টাল করলাম, হেক্সা করলাম। বাট তোমাকে যে কোনো দে, বাইনারি, টার্নারি, কোয়াড্রেট, পেন্টা, যে যাই থাকুক না কেন, যেটা দিবে সেটাকে আমি কি দ্বারা ভাগ করব? সেটাকে আমি হচ্ছে ওর ভিত্তি দ্বারা ভাগ করব। আর ভগ্নাংশকে ওর ভিত্তি দ্বারা গুণ করব। এখন যদি আমাকে উল্টা করতে বলে, তাহলে উল্টা আমরা পরবর্তী লেকচারে দেখবো। বাট এরপরে হচ্ছে আমরা একটু শর্টকাট ট্রিক্স দেখবো, যে আমরা বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারি শর্টের মধ্যে কিভাবে করতে পারি। বা বইয়ের মধ্যে নিয়ম আছে একটা,
বা হচ্ছে আমরা ডেসিমেল থেকে অক্টাল কিভাবে করতে পারি, ডেসিমেল থেকে হেক্সা কিভাবে করতে পারি, এভাবে যদি দেয় তোমাকে ঘর নাম্বার অথবা ঘর নাম্বার দিবে, রূপান্তর করতে বলবে, রূপান্তর করলে আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড এজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।